আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি আজকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে যোগ বিয়োগ ভাগ করা যায় সেটা সম্পূর্ণভাবে দেখাতে চেষ্টা করব, যা আপনাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হবে। ঠিক আছে বন্ধুরা, আসেন তাহলে এখন দেখি। প্রথমে তো আমি স্টার্ট বাটনে ক্লিক করতেছি, করার পরে এখান থেকে মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস এক্সেল আমি 7 ব্যবহার করতেছি, 2007 প্রোগ্রাম ওপেন করতেছি। ওপেন করলাম। ঠিক আছে বন্ধুরা, আমি একটু পর্দাটা একটু বড় করে নেই। ওকে, ঠিক আছে, সেভ করে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। ওকে, আমি একটু বড় করে জুম করে নিতেছি যেন আর একটু ভালো দেখা যায়। 200% করে নেই, তাহলে স্পষ্টভাবে বোঝা যাবে। ঠিক আছে বন্ধুরা, আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে যোগ বিয়োগ ভাগ করব সেটা আমরা সঠিকভাবে দেখব। এখন যোগ করার জন্য সাধারণত আমরা কিছু সংখ্যা লিখি। ওকে, এরকম করে অসংখ্য আপনারা নিতে পারেন হিসাব, যা প্রতিবারে। ঠিক আছে বন্ধুরা, এবং আরো কিছু নেই, তাহলে একসাথে কয়েকটা মোমেন্ট দেখা যাবে। কিছু লিখে দেই এক ফন্টে, একবারে কয়েক ধরনের কাজ দেখা যাবে। ওকে, ইয়েস। তাহলে সো আমরা 3টা কলাম নিলাম, যেখানে স্পষ্টভাবে দেখেন আমরা যোগ টানবো প্রথম অবস্থায়। প্রথম এই সি কলামে যে আছে 5টা ঘরের যোগফল টানবো। যোগফল টানার জন্য সর্বপ্রথম আমাদের সূত্র দিতে হবে, সমান সমান সাম সাম ফার্স্ট ব্র্যাকেট। আমাদের কলাম কি আছে? সি কলামে আছে, অর্থাৎ এই যে কলাম আছে সি কলাম, এই সি কলামে দিতে হবে। ঠিক আছে, সি কলাম। তারপর আমরা ধরবো কোথায় থেকে? এই যে 2 রো আছে, 2, এই যে 2 রো আছে, 2 এই রো, তাহলে 2 দেই। দেখেন এখানে সিলেক্ট হয়ে আছে। সিলেক্ট অবস্থা থাকলে তাহলে মানে এই সূত্র এখানে লেখা ঠিক আছে। তারপর কি করব? আমরা ডট ডট, দুটা ডট দেব। ঠিক আছে বন্ধুরা, দেওয়ার পরে আবার কি করব? কলাম সি নেব, আবার কলাম সি। ঠিক আছে, কলাম সি নেওয়ার পরে শেষের ঘর, যেটা সবার শেষের নিচের ঘর হচ্ছে 6, অর্থাৎ এই যে রো 6, রো 6, অর্থাৎ রো 6। দেখুন এখন যে 5টা ঘরে আবদ্ধ হয়েছে, দেখা যাচ্ছে আবদ্ধ হয়েছে। তারপর আমরা এটা ক্লোজ করে দেব, সরি, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। ঠিক আছে, তাহলে আমরা ইন্টার মারবো। এখন ইন্টার মারলাম, দেখেন যোগফল চলে যাচ্ছে 851। ওকে বন্ধুরা, আমরা আবার আরেকভাবে দেখতে পারি যে এই যোগফলটা ঠিক আছে কিনা, এই যোগফলটা ঠিক আছে কিনা তা দেখার জন্য আমরা এখানে ধরে এই পুরো ঘরটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এই যে নিচে দেখেন সাম আছে 851, অর্থাৎ আমাদের সূত্র 100% ঠিক আছে। ওকে বন্ধুরা, আমরা শর্টকাটে যা দেখবো, এই 3টার ঘরের যোগ একসাথে প্রতিবারে সূত্র না লেখে শুধু এখানে একবার বাইর করব, করার পর এই যে অ্যারো ধরার পরে প্লাস দেখা যাবে, অর্থাৎ যোগ চিহ্ন দেখা যাবে ঠিক কোণায়, ঠিক এই 851 কোণে, এই কোণে দেখেন বন্ধুরা, এই যে কোণে যখন প্লাস হবে, প্লাস চিহ্ন হবে, তখন এটা ধরে টান দেবেন। তাহলে এই 3টা যে কলাম আছে, এই 3টা কলামের যোগফল চলে এসেছে। দেখেন রেজাল্ট ঠিক আছে কিনা। আবার এখানে দেখেন 5টা আবদ্ধ করছি, দেখেন এখানে রেজাল্ট ঠিক আছে। নিচে 313। ওকে, তাহলে 100% ঠিক আছে। অনুরূপভাবে আমরা যদি এদিক দিয়ে করি, তাহলে সূত্র কি হবে? সাম ব্র্যাকেট সি, অর্থাৎ প্রথম ঘর আছে সি, কলাম কি আছে
কলাম সি, রো কি 2, প্রথম ঘর সি আর রো হচ্ছে 2। দেখেন প্রথমে এখানে সিলেক্ট করছে, তারপর শেষের ঘর আছে ই, অর্থাৎ ই, আর কলাম হচ্ছে 2, সরি এখানে দুইটা ডট ডট দিতে হবে, তারপর ই 2, দেন এখানে আবদ্ধ হয়েছে, আবদ্ধ হওয়ার পর এখানে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তারপর এন্টার। ওকে, তাহলে এখানে এই তিনটার যোগফল নিচেও দেখাচ্ছে, এদিকেও দেখাচ্ছে, আমাদের যোগফল বাইর হয়েছে। আমরা লম্বাই করলাম, খাটোই করলাম, ঠিক আছে। আবার আমরা প্রতিবারে না বাইর করে এটা পুরোটাই শুধু এখানে যখন ধরবো প্লাস চিহ্ন আসবে তখন এটা টান দেব, যোগ হয়ে যাবে। ওকে, ঠিক আছে বন্ধুরা, এটা যোগ করা দেখাইলাম। এবারে দেখেন এখানে বিয়োগ করব এখন। ওকে, একটু উপরে দেই। আমরা এখন যেটা বিয়োগ করব, আমরা মনে করেন এখানে 800 আছে, আচ্ছা আলাদা অন্যভাবেই লিখি 851, আর এখানে 400 দিলাম। এটা বিয়োগ করার একবারে সহজ পদ্ধতি, সেটা হচ্ছে সমান সমান দেব, দেওয়ার পরে এখানে রো আছে ডি, রো ডি, আর 851 কত আছে কলাম ডি, আর রো হচ্ছে 9 9 আবদ্ধ হয়েছে, তারপর মাইনাস মাইনাস, আবার কি ডি, কলাম কত আছে, রো আছে কত 10 10। ওকে, তারপর ক্লোজ, পর সরি এখানে ব্র্যাকেট দিতে হবে না, ডাইরেক্ট এন্টার। ওকে, তাহলে আমাদের এত মাইনাস থাকতেছে 451, 851 থেকে 400 বাদ দিলাম 458। ঠিক আছে বন্ধুরা, একবারে সহজ পদ্ধতি। আর আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনারা মনে করবেন যে সূত্র ছাড়া সম্ভব কি, হ্যাঁ সম্ভব। আমরা এবার দেখাচ্ছি সূত্র কোনো না লিখে ডাইরেক্ট আমরা সাধারণভাবে যেভাবে অঙ্ক করি ঠিক অনুরূপ ভাবে আমরা এখানে বসে দিতেছি। ওকে, বসে দিচ্ছি। এখানে আমরা লিখলাম সূত্র, এখানে আমরা সূত্র লিখলাম, আর এখানে জেনারেল ভাবে লিখলাম, ঠিক আছে। তাহলে আমরা বিয়োগ করতে পারতেছি দুই ধরনের। ওকে, বিয়োগ করলাম দুই ধরনের। আমরা এখন যদি একটু উপরে যাই, এবারে যদি গুণ করি, তাহলে 50 আছে 5, তাহলে কি করব, সমান সমান আবার ডি 13, অর্থাৎ ডি হচ্ছে কলাম, রো হচ্ছে 13, তারপর ডট ডট, আবার সরি ডট ডট হবে না, এখানে গুণ চিহ্ন হবে, তারপর ডি কত আছে 14, দুটা সিলেক্ট হয়েছে, তারপর এন্টার। ঠিক আছে বন্ধুরা, আমরা কি লিখলাম আবার দেখেন, এখানে সমান সমান দিতেছি, এখানে কলাম আছে আমরা ধরতেছি ডি, আর রো ধরতেছি 50 এর রো হচ্ছে 13, গুণন, তারপর ডি, পাশের রো হচ্ছে 14, এন্টার। ওকে, ঠিক আছে। আবার আমরা ন্যাচারাল ভাবে যদি করি, আমরা স্বাভাবিকভাবে যেভাবে অঙ্ক করি, তাহলে ঠিক সেভাবে সমান সমান দেব 50 গুণন 5, ঠিক আছে 50, দুটা সেম কোয়ালিটি হচ্ছে। তবে আমাদের সূত্র দিয়ে আমরা লিখি, তাহলে একটা সুবিধা হবে কি, এখানে যদি আমি পরিবর্তন করি কোনো সংখ্যা, তাহলে এখানেও পরিবর্তন অটোমেটিক হয়ে যাবে। দেখেন এখানে আছে, আমি যদি এখানে 50 এর জায়গা 60 করি, তাহলে দেখেন এখানেও অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি আমি 50 এর জায়গা 60 করি, তাহলে কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ আপনার এই যোগফলটা ভুল দেখাবে। তাই সবসময় অবশ্যই সূত্র অনুযায়ী ব্যবহার করবেন, অর্থাৎ কলাম এবং রো এই দুটারে ফলাফল নির্ণয় করবেন। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন এটা ডিফারেন্সটা। তাহলে কি হলো, এটা আমরা আবার তাহলে ম্যানুয়ালি 85 করে রাখতে হবে। ওকে,
আবার বলতেছি ঠিক অনুরূপভাবে বিয়োগের সময় এখানে যদি আমরা সূত্র যেহেতু আমরা এখানে ব্যবহার করছি, তাহলে সূত্র অনুযায়ী ব্যবহার করলে একটা সুবিধা আছে, এখানে যে কোনো সংখ্যা পরিবর্তন করলে নিচের ফলাফলও পরিবর্তন হবে। যেমন এখানে 400 থেকে যদি বৃদ্ধি করে আমরা 500 করি, তাহলে ইন্টার মারি, অটোমেটিক নিচের ফলাফলও পরিবর্তন হচ্ছে। কিন্তু আমরা সাধারণভাবে যদি এখানে যেভাবে মাইনাস করছি সেভাবে যদি মাইনাস করি, সংখ্যা পরিবর্তন করি, কিন্তু ফলাফল কখনো পরিবর্তন হবে না। ওকে, দেখাচ্ছি, দেখেন ফলাফল কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ সূত্র দিয়ে আমাদের সবসময় কাজ করতে হবে। তাহলে ম্যানুয়ালি আমরা এখানে কত ছিল, 400। ওকে, ঠিক আছে। আমরা কি দেখলাম, যোগ দেখলাম, যোগের সিস্টেম, তারপর দেখলাম কি বিয়োগ, বিয়োগের দুটাই সিস্টেম, এবং তারপর গুণের দুইটাই সিস্টেম। ঠিক আছে, একটা সূত্র এবং একটা ন্যাচারাল আমরা যেভাবে করি। এবার দেখি, এবার ভাগ 50, 50 ধরলাম, 50 5। এখানে আমরা কি করব, সূত্র লিখব, ডি রো কত আছে, 50 এর রো আছে 17, তারপর ভাগ, ভাগ এখানে কলাম কত আছে ডি, 5 এর কত আছে, রো আছে 18। ওকে, তারপর ইন্টার। তাহলে ভাগফল আমরা 10 পাচ্ছি। ঠিক অনুরূপ ভাবে আমরা জেনারেল ভাবে যেভাবে করি অঙ্ক, সেভাবে দেখেন আমাদের সমান সমান দেই 5 ভাগ 50 ভাগ 5, তাহলে দেখেন রেজাল্ট দুটাই সেম কোয়ালিটি আসতেছে। এখানে আমাদের সূত্র অনুযায়ী, এখানে আছে জেনারেল। তবে সবসময় আমি বলবো যে অবশ্যই সূত্র অনুযায়ী করবেন, অর্থাৎ রো এবং কলাম এই দুইটা সিলেক্ট করে তারপর রেজাল্ট বাইরে করবেন। ওকে,